तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। তো এপিসোডের শুরুতে আমরা সিনকে ওর স্কুলে দেখতে পাই। সে তখন জিনকে মেসেজ করে বলে ক্লাস শেষ হলে পরে জিন কি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে। এতে জিন বলে যে না, আমার কাজ আছে, তাই তুমি একাই চলে আসো। এতে সিন ওর বইয়ের একটি ছবি তোলে আর জিনকে ওটা সেন্ড করে বলে দেখো না কতগুলা বই, ব্যাগ তো এমনিতেই অনেক ভারী, আমার যেতে কষ্ট হবে তো। তখন ওখানে কাই আসে, হঠাৎ করে ওকে দেখে সিন বিরক্ত হয়ে যায়। অপরদিকে জিন এই ছবিটা ভালো করে দেখছিল, তখন বোতলের মুখের রিফ্লেকশনে কাইকে দেখা যাচ্ছিল। সিনের সঙ্গে একটি ছেলে আছে, এটা দেখেই তো জিন জেলাস হয়, আর সে তখনই সিনকে নিতে স্কুলে চলে যায়। কাই তখন সিনের পেছন পেছন আসছিল, এটা দেখে জিনের তো অনেক রাগ হয়। জিন তখন অ্যাংরি লুকে ওর দিকে তাকায়, যেন সে এখনই কাইকে খেয়ে ফেলবে। তাই তো সে ভয় পেয়ে সিনের হাত ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়, আর জিন ওকে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সিন ন্যানার সঙ্গে দেখা করতে স্কুলে যায়। তখন আবার ওর সঙ্গে দেখা করতে ওখানে লিন আসে, আর সে সিনকে ওর সঙ্গে একটি জায়গাতে নিয়ে যায়। লিন তখন বলে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমি তোমাকে কিছু কথা বলতে চাই। প্রথম যখন আমি জিনকে দেখেছিলাম তখনই ওর উপরে ক্রাশ খেয়েছিলাম। জিন তখন মনোযোগ দিয়ে আমার বাবার গ্যারেজে কাজ করছিল, আর ওকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। ওই দিনের পর থেকে আমি রোজ গ্যারেজ যেতাম কেবলমাত্র জিনকে দেখার জন্য, এমনকি ওর জন্য কফিও নিয়ে যেতাম, কিন্তু জিন কোনো দিনও আমার দিকে তাকায়নি। কিন্তু এতেও আমার কোনো যায় আসতো না, আমি প্রত্যেক দিন নির্লজ্জের মতন ওকে দেখতে আসতাম। তখন জিনের ছোট বোন অনেক বেশি অসুস্থ ছিল, আর টাকার জন্য সে ওভারটাইম কাজ করত, কিন্তু সে ঠিক মতন কাজে মন দিতে পারতো না। একটি গাড়ি সে ঠিক মতন রিপেয়ার করতে পারে না, তাই তো ওই গাড়ির মালিকের অ্যাক্সিডেন্ট হয় আর সে জিনের উপরে কেস করে। তখন আমি জিনের সাহায্য করার জন্য আমার সব থেকে পছন্দের গাড়িও বিক্রি করে দিই, যাতে জিন এই টাকার মাধ্যমে ওই কেস থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু সে আমার টাকা নেয়নি। এরপর থেকে ওর জীবন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। সে স্কুলের ফাইনাল এক্সাম দিতে পারে না। এরপর থেকে জিন দিন রাত আমাদের গ্যারেজেই কাজ করত, আর একদিন ও জানতে পারে যে সে ঠিক মতনই ওই গাড়ি রিপেয়ার করেছিল, কিন্তু গ্যারেজেরই একজন লোক গাড়ির নতুন পার্ট বার করে ওর জায়গায় পুরনো একটি পার্ট লাগিয়ে দিয়েছিল, তাই তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই সব কথা লিনের বাবা জানতো, কিন্তু গ্যারেজের নাম বদনাম হবে তাই সে কিছুই বলেনি, সব দোষ জিনের ওপর দিয়ে দিয়েছিল। তখন জিন অনেক বেশি রেগে গিয়েছিল, আর তখন থেকেই জিন আমার বাবার গ্যারেজ ছেড়ে নিজের একটি গ্যারেজ খোলে। এইসব কথা জানতে পেরে সিন তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর লিনের চোখেও আমরা পানি দেখতে পাই। দুজনেই ড্রিঙ্ক করছিল তাই মাতাল হয়ে যায়। তখন ওখানে সিনকে নিতে জিন আসে, আর লিনকে ওরই এক ফ্রেন্ড নিয়ে চলে যায়। সিন তখন জিনকে জড়িয়ে ধরে বলে যে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না, কিন্তু জিন বুঝতে পারছিল না সিন কেন এই কথা বলল। এরপর সে ওকে গ্যারেজে নিয়ে যায়। সিন তখন বলছিল হ্যাঁ মানছি যে লিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তোমাকে কোনো অনুমতি দেব না ওর সঙ্গে প্রেম করার। মেয়েটি মাতাল আছে ঠিকই, কিন্তু জিনের প্রতি এখনও সে পজেসিভ। তো এরপর জিন বাইরে গিয়ে স্যানকে এই কথাগুলো বলে। স্যান বলে এবার বুঝলাম, দুজনে একসঙ্গে ছিল, এর মানে লিন অতীতের সব কথাই সিনকে বলে দিয়েছে। এখন তোমার কাছে দুটো অপশন, সিন না হলে লিন। লিন তো অনেক দিন থেকেই তোমার ওপর ক্রাশ খেয়ে আছে,
কিন্তু আফসোস তুমি ওর দিকে কোনো দিনও তাকাওনি। আর বাকি থাকলো সিন। আমি লক্ষ্য করেছি যে ওকে দেখলেই তোমার মন ভালো হয়ে যায়। যেই ছেলে আগে স্মাইল করতো না সে এখন স্মাইল করে। এমনিতেই সিন অনেক প্রিটি, মাঝে মাঝে একটু বেশি কথা বলে, কিন্তু ওগুলো শুনতেও কিউট লাগে। ওর কথা শুনে জিন তখন বলে, তুই কি ওর ওপর নজর দিয়েছিস? স্যান বলে, আরে না, আমি তো তোর জন্যই ওকে ঠিক করে রেখেছি। আর আমি এটাও জানি যে তোর মনে সিন ছাড়া আর অন্য কোনো মেয়ে নেই। এতে জিন বলে, হ্যাঁ, আগেও আমার মনে সেই ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। পরে সিনে আমরা লিনের ওই ফ্রেন্ড ইউকে দেখতে পাই। সে তখন অনেক বেশি রেগেছিল। আসলে ইউ যখন লিনকে নিতে গিয়েছিল তখন লিন ওকে জিন মনে করে বলেছিল, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে একটুও ভালোবাসো না। আসলে অনেক আগে থেকেই ইউ লিনকে পছন্দ করে। লিন যখন গ্যারেজে জিনকে দেখতে আসতো তখন ইউ ওকে দেখত, কিন্তু লিন কখনোই এই কথাটি বুঝতে পারেনি। তাই তো জিনের উপরে ইউয়ের এখন অনেক বেশি রাগ। তো পরের দিন নিউ ইয়ার ছিল, তাই তো সিনের বাবা, ওর সৎ মা আর মিং বাইরে ঘুরতে যাবে। ওরা সিন আর জিনকেও বলেছিল, কিন্তু কাজের জন্য জিন যেতে পারবে না। তাই জিনের জন্য সিনও থেকে যায়, কারণ সে এই বছর ওর সঙ্গেই নিউ ইয়ার সেলিব্রেট করতে চায়। তো এরপর সিন গ্যারেজে যায়। বৃষ্টির জন্য সিন একটু ভিজে গিয়েছিল, তাই তো জিন ওর চুল মুছে দেয় আর সিনের হাত নিজের পকেটে রেখে দেয় যাতে ওর হাত একটু গরম হয় আর কি। তখন সিন পকেটে একটি কিচেন দেখতে পায় যেখানে ওর নামের মানে লেখা ছিল। তখন ওর স্যানের বলা একটি কথা মনে পড়ে যায়। একদিন স্যান ওকে বলেছিল জিন ওর ট্রু লাভের জন্য একটি কি চেন কিনেছিল যেখানে ওই মেয়েটির নামের মানে লেখা ছিল। এটা দেখে সিন বুঝতে পারে যে জিনের ট্রু লাভ আর অন্য কেউ না, সে নিজেই, কারণ এই কি চেনে ওর নামের মানেই লেখা ছিল। এতে সিন তো অনেক বেশি খুশি হয়, এমনকি সে স্যানকেও এই কি চেন দেখায়। এতে স্যানও সব বুঝতে পেরে যায়। তো এরপর 12টা বাজলে পরে সকলেই অনেক বাজি ফোটায়। অনেক বছর পর দুজনে একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করলো, তাই দুজনেই অনেক বেশি খুশি ছিল, কিন্তু সিন একটু বেশি খুশি ছিল। তো এরপর পার্টি শেষে জিন সিনকে নিয়ে বাড়িতে যায়। সিন তখন বলে যে দেখো আমার জুতো ছিঁড়ে গিয়েছে, তাই তুমি আমাকে তোমার পিঠে করে ওপরে নিয়ে চলো। এতে জিন ওর এই কিউট আবদার পূরণ করে দেয়। এমনকি রুমে যাওয়ার পরও জিন ওকে নামায় না, বরং নিজের পায়ের ওপরে দাঁড় করিয়ে রাখে। এরপর জিন স্লিপার বার করে সিনকে পরিয়ে দেয়। জিন তখন সিনের দিকে একটু এগিয়ে আসছিল, কিন্তু সিন লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে রুমে চলে যায়। এর কিছুক্ষণ বাদ সিন রুম থেকে বার হয়ে দেখে যে জিন চলে যাচ্ছে। তাই সিন তখন ওকে আটকানোর জন্য বলে যে আমার ঘুম আসছে না, তাই তুমি আমাকে গল্প শোনাও। জিন বলে, তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে গল্প শোনাবো? জিন বলে, ছোট না, কিন্তু বয়সে আমি তোমার থেকে ছোট। এতে জিন ওকে গল্প শোনাতে বাধ্য হয়। পরের দিন সিনের ঘুম ভাঙলে সে ওখানে জিনকে দেখতে পায় না। তখন জিন ওকে কল করে। জিন বলে, জলদি রেডি হও, আমরা ঘুরতে যাব। সিন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে একটি নতুন ড্রেস পরে নিচে আসে। সিন তখন বলে, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তাই আজকে ড্রাইভিং আমি করব। এরপর সিন একটি ফাঁকা জায়গাতে গাড়ি চালিয়ে টায়ারের মাধ্যমে একটি বড় হার্ট বানায়। আর এই সারপ্রাইজের কথাই সে ওই রাতে বলছিল। আর সিন কিন্তু এখানে ইনডাইরেক্টলি ওর মনের কথা জিনকে বলে দিল। এটা জিনও বুঝতে পারে, তাই সে বলে, এখন আমি তোমাকে উত্তর দেব। এই বলে সেও তখন সিনের মতন ড্রাইভিং করে ওর পাশে একটি হার্ট বানায়। আর এইভাবে জিনও ইনডাইরেক্টলি সিনকেও ওর মনের কথা বলে দেয়। এরপর দুজনে অনেক ঘোরাঘুরি করে। নিউ ইয়ারের জন্য অনেক বেশি ভিড় থাকায় জিন তখন টাইটলি ওর হাত ধরে রেখেছিল যাতে সিন হারিয়ে না যায়। তখন সিন জিনকে কিছু একটা বলে, কিন্তু জিন শুনতে পায় না। তাই সিন ওর কাছে এগিয়ে আসে, আর ঠিক তখনই ধাক্কা লেগে যাওয়ার জন্য সিন ওর গালে কিস করে দেয়। এতে দুজনেই তখন অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। তো এরপর দুজনে যখন ওখান থেকে যাচ্ছিল তখন এদের সঙ্গে লিনের বাবার দেখা হয়। লিনের বাবা খুব ভালো করে জানতো যে ওর মেয়ে জিনকে কতটা ভালোবাসে,
তাই তো মেয়ের খুশির জন্য সে জিনের সঙ্গে সমস্ত শত্রুতা শেষ করে জিনকে নিজের জামাই বানাতে চাইছিল। কিন্তু জিন তখন মুখে কিছু না বলে সিনের হাত ধরে। এতে এরা সকলেই বুঝতে পারে যে জিন লিনকে রিজেক্ট করলো এই মেয়ের জন্য। তাই এখানে লিনের মন অনেক বেশি ভেঙে যায় আর জিন সিনকে নিয়ে চলে যায়। গ্যারেজে যাওয়ার পর লিন তখন রাগে এই পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করে যাচ্ছিল। এতে ওর হাত অনেক আহত হয়। এটা দেখে ইউ তখন ওর চোটে ব্যান্ডেজ করে দেয়। সে লিনকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু লিন ওর কথা না শুনেই চলে যায়। তাই ইউ এখানে অনেক বেশি রেগে যায় আর পরের দিন ও জিনের সঙ্গে দেখা করতে ওর গ্যারেজে যায়। ইউ তখন বলে, তুমি যদি ওকে পছন্দ নাই করো তাহলে কেন ওকে বলে দিচ্ছ না, আর তুমি ওকে কেনই বা আটকাচ্ছ না নিজের কাছে আসতে। জিন বলে, আমি কি ওকে আসতে বলি, ওই তো এখানে আসে, তাই তুমি গিয়ে ওকে মানা করে দাও সে যেন এখানে না আসে। এই নিয়ে দুজনের মধ্যে তখন একটু ফাইট হয়ে যায়। পরে দিনের সিন দেখতে পাই। সিন এমন অবস্থায় রুম থেকে বার হয়। গতকাল রাতে বাড়িতে কেউ ছিল না, কিন্তু আজকে সকালে ওর বাবা মা ফিরে এসেছে আর জিনও বাড়িতেই ছিল। সকলেই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তাই সিন একটু লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে নিজের ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। এরপর ওরা সকলে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে। তো এরপর জিন যখন স্মোক করছিল তখন সিন ওকে আটকিয়ে বলে, যদি তুমি স্মোক করো তাহলে আমিও করব। জিন বলে, কিন্তু মেয়েরা স্মোক করে না। সিন বলে, কিন্তু লিন তো করে। জিন বলে, ও আলাদা আর তুমি আলাদা। সিন বলে, কেন, আমি কি ওর থেকে বেশি প্রিটি নাকি বেশি কিউট? এতে জিন তখন সিনকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। সিন তো নার্ভাস হয়ে যায়, তাই সে চুপচাপ ওখান থেকে কেটে পড়ে। এতে জিন তখন স্মাইল করে। তো ফাইনালি ওই দিন চলে আসে যেটার জন্য জিন এতদিন ধরে অপেক্ষা করছিল। আজকেই ছিল ওই রেস। আর এটা দেখতে তখন ওয়াংও এসেছিল। আর এখানে কিন্তু ওয়াংয়ের ওই বন্ধু চ্যানও পার্টিসিপেট করেছিল। ওরও ড্রাইভিং স্কিল অনেক ভালো, কিন্তু জিনের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। জিন ওকে ওভারটেক করে আর প্রত্যেকবারের মতন এই রেসেও জিন জিতে যায়, যা দেখে ওয়াং তখন স্মাইল করছিল। তো পরের দিনই জিন ওদের বাড়িতে যায় সিনকে ওর স্কুলে ছেড়ে আসার জন্য। জিন তখন বলে, আমি তোমাকে পিক আপ করতে আসবো আর বাড়িতে গিয়ে তোমার জন্য রান্নাও করব। এটা শুনে সিন অনেক খুশি হয়ে যায়। তো এরপর ক্লাস শেষ করে দুজনে মিলে গ্রসারি শপিং করে গ্যারেজে চলে যায়। জিন রান্না করছিল আর মাঝে মাঝে সিন ওকে স্ট্রবেরি খাইয়ে দিচ্ছিল। এরপর জিন ওখানে স্যানকেও ডাকে আর এরা সকলে মিলে একসঙ্গে লাঞ্চ করে। পরের সিনে জিন নিজের জন্য ব্ল্যাক কফি আর সিনের জন্য জুস নিয়ে ওর কাছে যায়। সিন তখন বলে যে আমিও কফি ট্রাই করতে চাই। জিন বলে, অনেক বেশি স্ট্রং, তুমি পারবে না। তখন কেউ একজন জিনকে কল করে আর এই সুযোগে সিন একটু কফি খেয়ে ফেলে, কিন্তু কফির টেস্ট অনেক বাজে ছিল, তাই সিন আর খায় না। জিন এটা দেখে ফেলেছিল। এরপর সে একটু মুচকি হেসে কফি খেতে শুরু করে। আসলে এখানে ইনডাইরেক্টভাবে ওদের কিস হলো আর এটার জন্যই জিন স্মাইল করছিল। রাতের বেলায় এরা সকলে মিলে পার্টি করে আর সিন এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। জিনকে কেউ কল করে তাই সে একটু সাইডে চলে যায়। সিন ওর পেছন পেছন যায়। জিন বলে, তুমি তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছ। সিন তখন বলে যে আমি থাই ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি, এখন তুমি বলো আমি কোন স্কুলে অ্যাডমিশন নেব। জিন বলে, আমাকে জিজ্ঞাসা না করে নিজের মাকে জিজ্ঞাসা করো। সিন বলে, মাকে প্রশ্ন করলেই মা আমাকে লন্ডন নিয়ে চলে যাবে, কিন্তু আমি যাব না, তো আমি তোমার সঙ্গে এখানেই থাকবো। এই বলে সিন তখন জিনকে কিস করে দেয়। এতে জিনের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, কিন্তু এরপর জিনও ওকে কিস করতে শুরু করে। তখন স্যান ওদেরকে আওয়াজ দেয়, তাই দুজনেই ভেতরে চলে যায় আর ওরা দুজনেই তখন অনেক বেশি ব্লাশ করছিল। এমনকি জিন তখন ওর হাতও ধরে রেখেছিল। তো এরপর পার্টি শেষে জিন মাতাল সিনকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু ঘুমের মধ্যেও সিন তখন ওদের কিসের কথাই ভাবছিল। পরের দিন সিনের যখন ঘুম ভাঙে তখন কাল রাতের কথা মনে পড়তেই সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই জিন ওকে মেসেজ করে বিকেলবেলায় গ্যারেজে আসতে বলে। এটা দেখে সিন একটু নার্ভাস তো হয়, কিন্তু পরে সে কথা মতন গ্যারেজে চলে যায়। কিন্তু জিনের আসতে রাত হয়ে যায়।
সিন বাইরে ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিন একটি বারও ওর দিকে তাকায় না। তাই সিনও ওর পেছন পেছন রুমে চলে যায়। জিন তখন বলে, কাল রাতে যেটা হয়েছিল ওটা যদি তোমার ভুল হয়ে থাকে আর যদি তুমি ওর জন্য পস্তাও তাহলে আমাকে বলতে পারো, আমি সব ভুলে যাব। সিন বলে, কিন্তু আমি তো ওটা ভুলতে চাই না। জিন বলে, আমি এখনও তোমাকে একটি সুযোগ দিচ্ছি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য। সিন বলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এতে জিন বলে, ঠিক আছে তাহলে, এখন তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। এই বলে জিন তখন ওকে একটি পেন্ডেন্ট পরিয়ে দেয়। সে বলে, এটা আমার মায়ের, এটা ছাড়া আমার কাছে আমার মায়ের কোনো কিছুই নেই, কিন্তু এখন আমি এটা তোমাকে দিলাম। জিন ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা বুঝতে পেরে সিন ভেতর ভেতর অনেক খুশি হয়। জিন বলে, অনেক রাত হয়েছে তাই বাড়ি চলে যাও। সিনের নাটক তখন আবারও শুরু হয়ে যায়। সে বলে, ওয়াইফাই খারাপ তো, বাড়িতে গেলে আমি অনেক বেশি বোর ফিল করব, তাই এখানেই থাকি। এতে জিন রাজি হয়ে যায়। এরপর সে ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসে। প্রথমে সিন খেতে চাইছিল না, কারণ সে মনে করছিল যে এই কফিরও টেস্ট বাজে হবে, কিন্তু একবার খেয়ে সিন বুঝতে পারে যে এতে চিনি দেওয়া আছে, তাই ওর খুব ভালোই লাগে। কফি খাওয়ার জন্য সিনের তখন গোপ বেরিয়ে গিয়েছিল, তাই জিন এমন রোম্যান্টিক স্টাইলে ওটা ক্লিন করে দেয়। তো পরের দিন সিন ওর বাবার বাড়িতে ছিল। মাঝরাতে ওর জিনের কথা খুব মনে পড়ছিল, তাই সে মেসেজ করে জিনকে এখনই বাড়ি আসতে বলে। এটা দেখে জিন তখনই বাড়িতে চলে যায়। সকলেই তখন ঘুমোচ্ছিল, তাই দুজনে একটু রোম্যান্স করে। কিন্তু ঠিক তখনই সিনের বাবা রুম থেকে বার হয়। এতে সিন লুকিয়ে যায়। জিনকে দেখে ওর বাবা প্রশ্ন করে যে, এত রাতে তুমি এখানে? জিন তখন কিছু একটা বাহানা দিয়ে চলে যায়। এতে সিনের মন খারাপ হয়ে যায়। তখন জিন ওকে মেসেজ করে ব্যালকানিতে আসতে বলে। সিন যখন ব্যালকানিতে আসে তখন জিন গাড়ির ডিক্কি খুলে দেয় আর ওখান থেকে অনেকগুলা বেলুন বেরিয়ে আসে। এই সব দেখে সিনের তখন অতীতের কথা মনে পড়ে। ছোটবেলায় সিন এই ছবি দেখে জিনকে বলেছিল তারও এতগুলা বেলুন দেখতে খুব ইচ্ছে করে। ওর এই কথাটা জিন মনে রেখেছিল, যেটা সে আজকে পূরণ করে দিল। তাই সিন একটু ইমোশনাল হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই রাতে ঘুমন্ত সিন যখন ওকে বলেছিল যে নিউ ইয়ারের দিন আমি তোমাকে সারপ্রাইজ দেব, তখন জিন ওকে প্রথমবারের মতন কিস করেছিল। কিন্তু এর কথা সিন জানতোই না। এর মানে এটাই হলো ওদের ফার্স্ট কিস। পরের দিন বাড়িতে কেউ ছিল না, তাই সিন জিনকে বাড়িতে ডাকে। দুজনে মিলে একসঙ্গে কুকিং করছিল, কিন্তু এই চক্করে সিন ওর জামা নোংরা করে দেয়। এতে জিন তখন ওর সামনেই নিজের জামা খুলে ফেলে। এটা দেখে সিন তো লজ্জা পেয়ে ওর মুখ ঢেকে নেয়, কিন্তু মাঝে মাঝে আঙুলের ফাঁক দিয়ে সে ওকেই দেখছিল। এটা বুঝতে পেরে জিন তখন সিনকে নিজের অনেক বেশি কাছে টেনে বলে, তুমি কি আমার সাহায্য করবে না? সিনটা খুব রোমান্টিক। দুজনের মধ্যে যখনই কিছু একটা হতে যাবে ঠিক তখনই বাড়িতে সকলেই চলে আসে। এতে দুজনে একে একে রুম থেকে বার হয়। কারো কোনো সন্দেহ হয় না, কিন্তু এই পিচ্চি মিংয়ের সন্দেহ হয়ে যায় যে দুজনের মধ্যে কিছু একটা চলছে। তো এরপর এরা সকলে মিলে একসঙ্গে লাঞ্চ করে, আর সিন তখন জিনের সঙ্গে অনেক দুষ্টামি করে। ছুটির দিনে এরা সকলে মিলে ঘুরতে যায়। মিংয়ের মা তখন সকলকেই ভেতরে গিয়ে গেম খেলার কথা বলে, কিন্তু সিন আর জিন দুজনেই বাহানা দিয়ে দেয়, কারণ ওরা দুজনে একে অপরের সঙ্গে টাইম কাটাতে চায়। দুজনে যখনই কিস করতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে মিং আর ওর মা চলে আসে। এতে জিন বেচারা কোথায় লুকোবে কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। মিংয়ের মা এইসব লক্ষ্য না করলেও মিং কিন্তু সবই বুঝতে পেরে গিয়েছিল, তাই সে সিনকে দুটো আইসক্রিম দেয়। সিন বলে, দুটো কেন? মিং বলে, একটা তোমার জন্য আর একটা ভাইয়ার জন্য। এই বলে মিং চলে যায়, আর জিন পানি থেকে বাইরে বেরিয়ে আসে। একটু আগে সে যেটা করতে পারেনি, এখন টাওয়ালের নিচে সে ওটা করে ফেলে। এরপর থেকে দুজনের লাইফ অনেক বেশি ভালো চলছিল। সিনকে পেয়ে এখন জিনের বোরিং লাইফে অনেক চেঞ্জ এসেছিল। যেই ছেলে আগে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো, সেই ছেলেই এখন কাজের ফাঁকে সিনের সঙ্গে দেখা করে। একদিন তো জিন ওর সঙ্গে টাইম কাটাবে বলে গ্যারেজ থেকে সকলকেই বার করে দেয়। এরপর দুজনে যখনই রোম্যান্স করতে ব্যস্ত ছিল ঠিক তখনই ওখানে স্যান চলে আসে।
আর এই সিন দেখে বেচারা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে ওদেরকে বিরক্ত করে না। তো একদিন সিন আর নানা একটি পার্টিতে গিয়েছিল। তখন সিন ওখানে জিন আর একটি মেয়েকে দেখতে পায়। দুজনে তখন অনেক ক্লোজ ছিল। এটা দেখে সিনের মন খারাপ হয়ে যায়। সে তখন মনে করতে শুরু করে যে জিনও বাকি সমস্ত ছেলেদের মতনই। তাই তো সিন ওখান থেকে চলে যায়। জিন তখন ওকে দেখে ফেলে, কিন্তু সে ওর পেছন পেছন যেতে পারে না, কারণ এখানে ওর একটা কাজ ছিল। এইদিকে সিন বাড়িতে না গিয়ে একটি জায়গাতে বসে অনেক বেশি কান্না করছিল। অপরদিকে জিনের সঙ্গে ওই লোকটি দেখা করতে আসে, যার সঙ্গে জিন প্রায় গোপনে দেখা করত আর ওকে রেসের কথা জিজ্ঞাসা করত। এর নাম হলো মিস্টার জি ভ্যান। সে তখন জিনকে বলে, তুমি কি এখনও এই সিক্রেট মিশনে কাজ করতে চাও? জিন বলে হ্যাঁ। এরপর জিন ওই মেয়েকে কিছু টাকা দেয়। কেন দিল তা একটু পরে জানতে পারবো। এরপর জিন বাড়ির বাইরে দাঁড়িয়ে সিনের জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর ওখানে সিন আসে, কিন্তু সে জিনকে ইগনোর করে চলে যাচ্ছিল। জিন তখন ওকে আটকিয়ে বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না। কিন্তু সিন ওর কোনো কথা না শুনে ওকে অনবরত মারতে শুরু করে। এতে জিন টাইটলি ওকে জড়িয়ে ধরে, আর দুজনকে এমনভাবে তখন মিংয়ের মা দেখে ফেলে। এরপর সিন বাড়িতে গিয়ে ওর সৎ মাকে বলে সে যেন এই কথাটি তার বাবাকে না বলে। এতে ওর সৎ মা রাজি হয়ে যায়। এইদিকে জিন যখন গ্যারেজে যায় তখন স্যান ওকে বলছিল সে যেন ওর সমস্ত গোপন কথা সিনকে বলে দেয়, কারণ এখন ওর জীবনের সঙ্গে সিনেরও জীবন জড়িয়ে আছে। কিন্তু জিন বলে যে ও এখন সিনকে কিছুই বলবে না। তাই এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তো পরের দিন রাতের বেলায় সিন যখন গ্যারেজে আসছিল তখন ওর সঙ্গে লিনের দেখা হয়। লিন তখন বলে, জিন তো কারো কথাই শোনে না, তাই প্লিজ তুমি ওকে মানা করো, ও যেন অ্যাসোসিয়েশন থেকে দূরে থাকে, তা না হলে ওরই ক্ষতি হবে। সিন তো কিছুই বুঝতে পারে না যে কিসের অ্যাসোসিয়েশনের কথা বলছে লিন। এরপর সিন গ্যারেজে গিয়ে জিনকে বলে, তুমি এখনও আমাকে কিছুই বললে না, ওই মেয়েটির সঙ্গে তুমি কেন ছিলে? আমি জানি যে তুমি আমাকে ধোঁকা দেবে না, কিন্তু আমার তো জানার অধিকার আছে। আর আমি এটাও বুঝতে পারছি যেই কাজ তুমি করছো ওটা মোটেও ভালো না, তাই প্লিজ তুমি ওসব ছেড়ে দাও। সিন তখন আরও বলে, তুমি যে রেসগুলো করো ওগুলো কে অর্গানাইজ করে, আর কেই বা টাকা দেয়? এর পেছনে কি কোনো অ্যাসোসিয়েশন আছে? ওর এই কথা শুনে জিন বলে, তুমি এগুলো কিভাবে জানলে? তবে কি লিন তোমাকে বলেছে? সিন কিছুই বলে না। জিন বলে, তুমি যেমনটা মনে করছো তেমন কিছুই না। 2 সপ্তাহ পর আমি সব কিছু ঠিক করে দেব, তাই প্লিজ তুমি আমাকে প্রশ্ন করো না। তো এরপর জিন স্যানের সঙ্গে দেখা করে ওকে সরি বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। জিন তখন বলে, সিনকে আমি খুব জলদি সব বলে দেব, কিন্তু তুমি এখন কিচ্ছু ওকে বলবে না। এতে স্যান রাজি হয়ে যায়, আর দুজনের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। তো পরের দিন লিন আবারও সিনের সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি কি জিনকে মানা করেছিলে? সিন বলে হ্যাঁ, জিন বলেছে 2 সপ্তাহ পর সব কিছু ঠিক হয়ে যাবে। লিন বলে, ও তোমার কথাও শুনলো না। তো এইদিকে জিন দেখে যে ওর সব থেকে পছন্দের গাড়ি কেউ ভেঙে ফেলেছে। আসলে এটা তো ওয়ার্নিং ছিল যাতে জিন রেসে পার্টিসিপেট না করে। এইসব দেখে জিনের মন অনেক খারাপ হয়ে যায়। লিনকে দেখে জিন তখন অ্যাংরি লুকে ওর দিকে তাকায়। লিন বলে, আমি জানি না যে এই সবের পেছনে আমার বাবা আছে নাকি নেই। জিন তখন অনেক রুডভাবে বলে যে আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আর এখানে তুমি আর আসবে না। ওর এই কথা শুনে লিনের চোখে পানি চলে আসে, তাই তো সে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর জিন সিনকে বলে যে বাড়ি চলে যাও। এতে সিন চলে তো যায়, কিন্তু জিনকে নিয়ে তখনও ওর চিন্তা হচ্ছিল। তাই তো রাতের বেলায় সিন আবারও গ্যারেজে আসে, আর সে জিনকে অনেক রকমের প্রশ্ন করে। এতে জিন সব সত্যি কথা বলতে রাজি হয়ে যায়। এই রেসগুলো যে করায় সে অনেক বড় একজন স্মাগলার, আর আমাদের মধ্যেই সে স্মাগলিং করায়। আমিও প্রথম দিকে এই কাজগুলো করতাম। যখন আমি লিনের বাবার গ্যারেজে কাজ করতাম তখন এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। একদিন আমার সঙ্গে এক পুলিশ অফিসারের দেখা হয়। ওর নাম ছিল জি ভ্যান, আর সে আমাকে এই সম্পর্কে বলেছিল। এর মানে ওই লোকটি আসলে একজন অফিসার, আর আমি এখন জি ভ্যানের সাহায্য করছি ওই স্মাগলারকে ধরার জন্য।
আর যদি আমি এটা করতে পারি তাহলে আমার উপরে যেই কেস আছে ওটাকে বন্ধ করা হবে। আর ওই রাতে আমি কিছু স্মাগলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই মেয়েটিকে নিজের পার্টনার বানিয়ে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন সব থেকে বড় প্রবলেম হলো যে আমি কিভাবে রেসে পার্টিসিপেট করব। আর রেসে পার্টিসিপেট না করলে পরে আমি ওই অ্যাসোসিয়েশনের মালিকের কথা জানতে পারবো না। সব কিছু জানতে পেরে সিন একটু রিল্যাক্স হয়। জিন তবে খারাপ কোনো কাজ করছে না, সে ভালো কাজই করছে। তাই তো সে তখন বলে, আমার ফ্রেন্ডের বাবার একটি বড় গ্যারেজ আছে, আর ওখানে তুমি গাড়ির সমস্ত নতুন পার্টস পেয়ে যাবে। এরপর সিন ওকে গ্যারেজে নিয়ে যায়, আর যার কথা সে বলছিল সে আর অন্য কেউ না, কাই ছিল। আর কাই তখন ওর সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর থেকে জিন দিনরাত জেগে ওর গাড়ি ঠিক করতে লেগে পড়ে। মাঝে মাঝে স্যানও আসতো ওর সাহায্য করতে। তো প্রত্যেক দিন সিন ওদের জন্য খাবার নিয়ে আসতো, কিন্তু জিন কাজের জন্য ঠিক মতন ওর সঙ্গে কথা বলতে পারতো না। কিন্তু আজকে বেচারা জিন থাকতে না পেরে বাহানা দিয়ে সিনকে একটি সাইডে নিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর দুজনে যখনই কিস করতে যাবে ঠিক তখনই কাই ওদেরকে দেখে ফেলে। তো টানা কয়েকদিনের পরিশ্রমের পর জিনের গাড়ি ঠিক হয়ে যায়, আর আজকে সে সিনকে নিয়ে একটু ঘুরতে যায়। আর দুজনে একে অপরের সঙ্গে অনেক সুন্দর কিছু সময় কাটায়। তো কালকেই হবে ওই রেস, তাই তো জিন অনেক বেশি চিন্তিত ছিল। তো পরের দিন জিন ঘুমন্ত সিনকে বলে যে আজকে আমি অনেক ব্যস্ত থাকব, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমার জীবনও নর্মাল হয়ে যাবে। এই বলে জিন যখন গ্যারেজ থেকে বার হচ্ছিল তখন ওর সঙ্গে ওয়াংয়ের দেখা হয়। ওয়াং জিনকে একটি সেফটি কিট দেয়, যদি গাড়ির কোনো প্রবলেম হয় তাহলে জিন খুব সহজে তা সমাধান করতে পারবে। কিন্তু জিন এটা অ্যাকসেপ্ট করছিল না, বাট ওয়াং জোর করে ওকে দিয়ে দেয়। এর মানে ওয়াংও চায় জিন যেন এই রেসটা জিতুক। তো ঘুম থেকে ওঠার পর সিন যখন জিনকে দেখতে পায় না তখন সে ওকে কল করে, আর জিন বলে আজকেই ওই রেস, তাই আমি বেরিয়ে পড়েছি, আমাকে নিয়ে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তবুও সিন ওকে নিয়ে চিন্তা করছিল। পুরো দিন সে জিনের জন্য অপেক্ষা করে, আর রাতের বেলায় ওর সঙ্গে স্যান দেখা করতে আসে। তখন একটি গাড়ির আওয়াজ আসে। সিন মনে করে যে জিন আসছে, তাই সে দৌড়ে বাইরে যায়। কিন্তু ওখানে তখন চ্যান এসেছিল। চ্যান তখন বলে যে জিন একাই না, আমিও জি ভ্যানের সঙ্গে কাজ করি। আর মাত্রই আমি জানতে পারলাম যে লিনের বাবা জিনের ক্ষতি করার জন্য ওকে ভুল ম্যাপ দিয়েছে। আমি ওকে আটকানোর জন্য কল করছি, কিন্তু জিন ফোন রিসিভ করছে না, তাই তুমিও চলো, তুমি ওকে আটকাবে। এটা শুনে সিন তো অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর ওরা তিনজনে মিলে ওই জায়গাতে চলে যায় যেখান থেকে রেস শুরু হবে। কিন্তু এখানে কোনো আউটসাইডার অ্যালাউ ছিল না, আর এই রেসে কোনো না কোনোভাবে লিনও জড়িত ছিল। তাই সিন তখন ওকে রিকোয়েস্ট করে সে যেন ওকে জিনের সঙ্গে দেখা করতে দেয়। লিন রাজি হচ্ছিল না, তাই এতে সিন তখন নীল ডাউন হয়ে ওকে রিকোয়েস্ট করে, যা দেখে লিন ওকে ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিন্তু ইতিমধ্যে রেস শুরু হয়ে গিয়েছিল, তাই সিন আর জিনের সঙ্গে দেখা করতে পারে না। তখন আমরা লিনের বাবাকে দেখতে পাই, যে কিনা জিনের গাড়ির সঙ্গে কিছু একটা করেছিল। তাই তো জিন ঠিক মতন ওর গাড়ি কন্ট্রোল করতে পারছিল না। একটি পর্যায়ে জিন তো একটি খাদে পড়ে যায়, আর এটা যখন সিন জানতে পারে তখন তো সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তো এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।